আপনারা দুশ্চিন্তা করবেন না, আমরা শারীরিক দিক দিয়ে সুস্থ আছি, মানসিক দিক দিয়েও সুস্থ আছি। আপনাদেরকে আরো একটা শুভ খবর দিই। আরে আমার প্রিয়াঙ্কা যখন আমার পাঁজাকুর ধরে আমি দম লেগে যায় চড়ে দিয়ে আমি যেদিন আসলাম ওই দিন মানুষ জন্মদিন, আমার কত খারাপ লাগতো জানো। রাতে আবারও পোলট্রির ফার্মের এক পার্সেল আসছে। নমস্কার, সাথী বিপ্লব ব্লগের সমস্ত দর্শক বন্ধুকে জানাই স্বাগত। একটা সম্পূর্ণ নতুন পর্ব শুরু করলাম। সারাদিন রিমঝিম বৃষ্টি, সকাল থেকে কোনো কাজকর্ম করতে পারিনি। দুপুরের পরে একটু ওয়েদার ভালো, রোদ বেরিয়েছে, তাই পর্বটা শুরু করছি। আপনারা সঙ্গে থাকুন, অবশ্যই পর্বটা ভালো লাগবে। আর ভালো লাগলে একটু কমেন্ট, লাইক, শেয়ার করে আমাদের বন্ধু হয়ে যাবেন। আর যারা নতুন দেখছেন তারা আজই আমাদের বন্ধু হয়ে যাবেন। আর এই প্রাকৃতিক দুর্যোগে আমাদের এখানে কারেন্ট থাকছে না। হয়তো কখনো আমরা মিস্টেক করতে পারি, আপনাদের ভিডিও দিতে পারবো না। আপনারা দুশ্চিন্তা করবেন না, আমরা শারীরিক দিক দিয়ে সুস্থ আছি, মানসিক দিক দিয়েও সুস্থ আছি। কিন্তু এই কারেন্ট না থাকায় আমাদের একটু অসুবিধা হচ্ছে। মোবাইলে চার্জ থাকছে না। আজ 3 দিন ধরে আমরা টর্চ লাইট ধরে ভাত খাওয়া দাওয়া করছি, কখনো লম্পের আলো খাওয়া দাওয়া করছি। এইভাবে আমাদের জীবনযাপন চলছে। তা চলুন আজকের কি কি কাজকর্ম করছি বিকালে সেটা আপনার সঙ্গে থাকুন। বেশিরভাগ দিনে দুপুরে রান্না করে স্নান সারার আগে এগুলো মেজে রাখি। আজকের আর সময় হয়নি, একটু দেরি হয়ে গেছে। বৃষ্টি হলে দেরি হয়, মাঝে মাঝে আবার কাজও থাকে না। কিন্তু আজকের অনেকটা কাজ আছে, চলুন সবটা করবো আর আপনাদেরকে দেখাবো। ছোট পুকুরটাতে একটু জল তুলেছি, নতুন করে আবার মাছ ছাড়বো বলে। সেই সঙ্গে এই পুকুরটাতেও একটু জল তুলে নিয়েছিলাম, অনেক রাতে তুলেছিলাম, যে কারণে আর আপনাদেরকে দেখানো হয়নি। কারণ এই পুকুরটা হচ্ছে আমাদের মেন পুকুর। আমরা যত জল ব্যবহার করা হয় এই পুকুরটার থেকে নিয়ে স্নান করা আর রান্না, সবজি ধোয়া। রান্নার জলটা ওদের বাড়ি থেকে কিনে নিয়ে আসি, রান্নার আগে যে সবজিগুলো ধুতে আমরা পুকুরের জলেই ধুই। তো এই পুকুরেরও জল কমে গেছিলো, অনেক সময় জলটা খারাপ হয়েছিল, দুবার ভাই চুন মেরেছিল। তাই আবার আজকে একটু জল তুলে নিয়েছিলাম, অনেক রাত তবে সেটা ছিল। আর এই যে প্রাকৃতিক দুর্যোগ, আমাদের এই গ্রামের নামের সঙ্গে যেন এর একটা যোগসূত্র আছে। সারা দিন রাত প্রায় ঝড় বৃষ্টির সমান হয়ে যাচ্ছে, কখনো সকালে কখনো বিকালে ঠিক নেই। আর আমাদের এই জায়গাটার নাম আবার ঝড়খালি। তাহলে কেন বলুন তো যে আমাদের এখানে এত ঝড় বৃষ্টি হবে না? গেলবার কিন্তু এরকম ছিল না। গেলবার এমনি নর্মাল ওয়েদার ছিল, সাংঘাতিক গরম পড়েছিল। আর এবার এখনো পর্যন্ত হালকা পাতলা চাদর গায়ে দিতে হচ্ছে হালকা সকালবেলা। আমার তো সেই কচি কাঁচা তেঁতুল বাহিনী সহচরী সবাই ছিল, আবদার করেছিল বৌদি পরীক্ষার আগে যে একটু করবে, আমের পোড়া শরবত, যে শরবত হয় শরবত বানিয়ে দেবে। তা পরীক্ষা ছিল বলে আমি না না করেছিলাম। পরীক্ষার পরে বললাম সবাই নিয়ে আসবি আম। আমাদের গাছে তো এখনো তেমন বড় আম হয় না, আর একটা গাছ আছে সেগুলো খুবই ছোট, যেটা হাত পাবো। তা বলেছিল হ্যাঁ। আমার সেই সেনাবাহিনী সবাই সন্ন্যাসী হয়ে গেছে শিব পূজায়। কদিন পরে শিব পূজা, সবাই সন্ন্যাসী। কাল থেকে হয়তো পড়তে আসবে সব উত্তরে গলায় করে। আসবেই না। আর কি করবো, কি ভোরবেলা যাচ্ছে আমার দিদি এরকম হয় এরকম। আমি শিল্প আমি দেখতে পাইনি, তুই যা। আমার দলের লোকজন এখন সব বাবা ভোলানাথের দলে চলে গেছে, আমার দলে আর নেই ওরা। তোমার আমার একটু বড় হবে, ওইটা আনা লাগবে না, বাড়ির আমি দেওয়া যাবে। না ঠিক কথা, বড় হয়ে যাবে। আর কি করব, ওদের নিয়ে সময়ে থেকে থেকে এমন হয়ে গেছে, একদিন যেন না আসলে মনে হয় বাবা কতক্ষণ ওরা যেন আসে না, কতদিন যেন ওরা আসে না। বাসন সব মেজে ধুয়ে গামলির মধ্যে নিয়ে নিয়েছি। আর এখানে নেতা কটা একটু গরম জলে ভিজিয়ে রেখেছিল, সেগুলো একটু কেচে নিচ্ছি। উনানের জলে রান্না করি তো বড্ড চিট হয় আর কালি পড়ে। তো বেশিরভাগ সময় এগুলো এই দুপুরে খেয়ে ভিজিয়ে রাখি গরম জলে, বিকালের টাইমে ধুয়ে নিই।
এখানে সবেদা জাঁক দিয়েছিলাম, দেখি পেকেছে কিনা। যখন ঝড় বৃষ্টি হয় একটানা ঝড় বৃষ্টি হয়, যখন রোদ্র ওঠে প্রচণ্ড রোদের তেজ। তো এই সময় আমাদের এই ঘাটটা একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া, জলের হাওয়া ওঠে, বেশিরভাগ সময় ঘাটেই বসায়। তাই ভাবলাম সবেদাগুলো একটু একেবারে নিয়ে ঘাটে এসে বসে দেখি পেকেছে কিনা। পাকবে আশা করি। আগের বার বাবা একবার সবেদা পেড়ে পাকিয়েছিল, পাকেনি সবেদা, তাই বাবা এবার পেড়েছে, আমার হাত দিয়ে মানে পাকতে দিয়েছে, সবে নরম হচ্ছে। একদিন যাবে তুমি কলকাতায়, যাওয়ার আগে আবার মনে করো। হ্যাঁ, আপনাদেরকে আরও একটা শুভ খবর দিই। কয়েকদিনের মধ্যে আবারও আপনারা এই একই ক্যামেরায় সাথী বিপ্লবকে দেখতে পাবেন, যেমন মাঝে মধ্যেই দেখতে পান তেমনভাবে। কারণ কয়েকদিনের মধ্যে আমি আবার একটু বিপ্লব বাবুর কাছে যাব। কলকাতায় যাওয়ার আগে হয়তো বার করে রেখে যেতে হবে, নাহলে সব পচে যাবে। আগে একটা চলে যেত বাড়ি, আছে তো সবাই তো খাওয়ার লোক হয় না। হ্যাঁ আমার তো সমস্যা, বাড়ি একটু টক জাতীয় কিছু, একটু আচার হ্যাঁ করলে তা যেই বৌমা চলে যায় কলকাতায় আর সে তখন খাওয়ার লোক হয় না। যাও পাইপটা গোটো করে নাও। পাইপ গোটো করবো, চুন ছড়িয়ে নি, পাইপটা রোদ তো, রাস্তা চুন বের করে তাহলে চুনটা তুমি 4 কেজি চুন মেপে দাও, ওই যে পুকুরটায় জল তুললাম ওখানে ছড়িয়ে দিই। তো সে বারবার হয়েছে। আমি বেড়াতে গিয়ে আমার মাথায় মনে হয় উকুন টুকেছে। মা তো কোনো ভারী জিনিস ক্যারি করতে পারে না, তাই যাই হালকা পাতলা কয়েকটা উকুন মাথায় করে আসছে। এমিলি তুই পেয়েছিস? আমি কি জেনে নিয়ে আসি? আমার রাত্রে যখন মাথার পর সরসর করতেছে, আমি তো ফোন করে ওই শিকার বললাম তোর মাথায় কি উকুন আছে? আমার মাথায় উকুন কোথাতে আসলো, সরসর করতেছে। বলে না আমার মাথায় নেই। তাহলে কার মাথাতে আসলো? প্রিয়াঙ্কার ধারে ছিল নাকি তুমি? না না না, প্রিয়াঙ্কার ধারে ওর বাবা ওর মাকেও আমার থাকতে দেয়নি, বলে তোর দিদার এই এক একটা হাড় গোড় খাইয়ে গেছে, তুই পাতুল দিল ভেঙে যাবে। শুধু ট্যাক্সারটা আছে, ওরা থাকতে দেয়নি আর আমিও থাকিনি। জানে মা বেড়াতে গিয়ে ভারী তেমন কিছু নিয়ে আসেনি, তাই একেবারে মাথায় করে নিয়ে আসছে। আরে আমার প্রিয়াঙ্কা যখন আমার পাঁজা কুদ ধরে, আমি দম লেগে যায়, ছড়িয়ে দিয়ে কত আদর করতো, একটু থাকলি ভালো হতো। তাই এই বাচ্চা কাটার পরীক্ষার জন্য এই সময়টা আমি যেতাম না। অনিমেষ বিপ্লব ওই অনিমেষ বললো তুমি এই সময়টা একেবারে একটু দিদি করতে ঘুরে আসো। তোমার বাবাও বললো তা যাও। আবার তুমি বাড়ি এসে বললে দিদি করতে ঘুরে এসো। সব রকম মিলেমিশে আমার তো অসুবিধা হচ্ছিল না, এবার হচ্ছিল না, কিন্তু পরীক্ষার আবার যে কোনো সময় করে একবার বাড়িতে বেরোনো যায় না। আমি যেদিন আসলাম ওই দিন মানুষ জন্মদিন, আমার কত খারাপ লাগতো জানো, যে আমি আসলাম তাও থাকতে পারলাম না। আর সত্যিকারে পরীক্ষা না হলে আমি চলে আসতাম। ওই রাজবীর বাবা তাই ফোন করেছে, ওদি তুমি কবে আসবা, ওদের পরীক্ষার রুটিন দিয়েছে। আমি বললাম আজকেরই যাচ্ছি। ওরা যদি ফোন না করতো তাও আমি থাকতাম। মিলি আর পেয়েছিস? মোটে কেউ পাইলে না। তা তুমি তো বললে তোমার মাথায় উকুন, মিলি উকুন পেয়েছে। এমিলি আমার দেখালি না কেন? মিলি শোন, আমার মাথায় উকুন নেই, তাহলে পিসিমণি এগুলো নিয়ে আসলো কোত্থেকে? বেড়াতে গিয়েই নিয়ে আসছে। তাই তো নিজেও স্বীকার করলাম যে আমি বেড়াতে গিয়ে নিয়ে আসছি। খুঁজে তো একটা পাবা, খুঁজে তো পাচ্ছি না। আমি আরো ভাবলাম ভারী কিছু বয়ে নিয়ে আসতে পারো না, তাই একেবারে সবকিছু মাথায় করে নিয়ে আসছো। পুকুরে তো জল তোলা হয়ে গেছে, চুনটা মারতে হবে। ওই জন্য চুনের যে ছোট বস্তা পাওয়া যায় তাই কিনে এনেছি। এটাকে কেটে আর কিছুটা পরিমাণে দিই মা। খোলা চুল খানিকটা ছিল। হ্যাঁ তা তো আছে তো, এটা নিয়ে কাটিনি এখন। ওটা থাক। খোলা চুন তাহলে দিয়ে দিই। এটা কবে নিয়ে এসেছিলে? এটা নিয়ে এসছি, ওই মুরগির ওষুধ নিয়ে আসলাম, খোল নিয়ে আসলাম, একসঙ্গে নিয়ে এসছি। খোলাটা এই বস্তায় 4 কেজি চুন মাপা আছে। ওই ব্যবহৃত পুকুরে 2 বার চুন দেওয়া হয়েছিল, তারপরে একেবারে পুরো মাপা আছে। বাবা ভালো করে বেঁধে রেখেছে, তাই প্যাকেট চুনটা আর কাটলাম না, এই চুনটাই এখন ব্যবহার করে নেব। তা প্রথমে আমি একটা হাঁড়ি বালতি নিয়ে আসছি, বালতিতে জল আর ফাঁকা হাঁড়ি। এই হাঁড়িতে আমি জলটা ঢেলে দেবো। চুনের বস্তা খুলে এই যে চুনটা তাড়াতাড়ি দিয়ে সরে যাও, ফুটবে কিন্তু। ঠিক আছে, ওইভাবে পুকুরে ধুয়ে দিলে হয়ে যাবে। চুন ফুটতেছে দেখেছ? ওই দাও। আরো জল লাগবে না? ওটাই হয়ে যাবে। সে তরকারি ফোটার মতো হলো যে এই সিনটা।
হাঁড়ি ভেঙেছিল মনে আছে? হ্যাঁ, চুনটা ভেজানো ছিল, গরম তখন হাত দেওয়া যায় না, এখন গরম মনে হয় আর নেই, হালকা আছে গরমটা। অল্প অল্প করে তুলে আর পুকুরে ছড়িয়ে দাও। অনেকটা গাঢ় আছে, এরকম গাঢ় থাকতো না? হ্যাঁ হ্যাঁ, চারিখানে দাও। অসুবিধা হতো যদি মাছ থাকতো, দেওয়া যেত না, আজকের বেশি কালকে দিতে হতো। মাছ নেই তাই সদ্য সদ্য দেওয়া যাচ্ছে, মাছ থাকলে দেওয়া যায় না। গরম খুব আছে নাকি? এরকম ছড়ি ছড়ি দেবো? সাবধানে নামো, আর নিচে নামো, নিচে নামো। আর নিচে নাও, এরকম ভাবে দেবো? হ্যাঁ হ্যাঁ। ব্যাঙ কিরকম বড় বড়? ওই ব্যাঙ রাত্রি ঢাকে তো পাগল করে দেবে না, ওটা তাড়াতাড়ি ছড়িয়ে নে। আবার এই পাইপটা গোটো করতে হবে, ওই তো মিলি তোমার পেছনে। হাঁড়ির এখান থেকে গরম উঠছে, ওই জন্যই তো বেশি সময় রাখে না। হাঁড়িটাও পরে দিতে হবে। নিচে নামতে পারবে না একটু? নামো। চুন দেওয়া কমপ্লিট হয়ে গেছে, চারিপাশটা খুব ভালো করে দিয়ে দিলাম। আর এই পাত্রটাও একবারে ধুয়ে নিয়ে উঠলাম পুকুর থেকে। হাঁড়িটা পুকুর থেকে ধুয়ে না। হ্যাঁ, হ্যাঁ, কেনা জল বাড়ি যাবে না। পাইপের জল নেওয়া হয়ে গেছে পুকুরে, এবার পাইপের যে জলটা আছে উঁচু করে করে বাড়িতে নিয়ে যেতে হবে। কেনা জল ফেলে দিলে হবে না, জল যাবে তো ওদিক যাবে, ওদিক গিলে আর ওই হবে না। হ্যাঁ উঁচু কর। জল জল যেন ওদিক যায় না। হ্যাঁ উঁচু করে ধরো ধরো, ওই উঁচু করো উঁচু করো। ও পর পর উঁচু করলে কি হবে? গড়িয়ে গড়িয়ে ওই ওই বড় উঁচু করো, আমার তো দেখি পায়ে আর বল থাকছে না উঁচু করতে। এই সর্বনাশ করে পায় নাই, বল থাকতেন না ভারী হয়ে যাচ্ছে। ওই ওছ। জল এখনো আছে নাকি পাইপে? দূর থেকে পাইপটা গুলিয়ে নিয়ে আসতে হচ্ছে, জল থাকলে অসুবিধা হয়। বৌমা তো এ কাজটা আবার পারে না, ওর বাবা করছে। সেই মোটর যেখানে জল উঠেছিল শ্যালোর, সেখান থেকে গুলিয়ে আমাদের বাড়ি পর্যন্ত আসতে হবে। বাবা আর আমি সেই জল নিলাম 2 পুকুরে, সেই পাইপটাকে গোটালাম। আর ওইটা বাবা আমার থেকে ভালো পারে, যে কারণে আমি পাইপটা লাইন করে দিচ্ছি, বাবা পাইপটা ভাঁজ করে রাখছে আর বেঁধে রাখবে। তাই যে বাড়ি থেকে কলা ছোটা নিয়ে আসতে বললো, সেটা আনলাম। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টির জলে ভিজে আছে। গত 3 দিন যাবৎ আমাদের বাড়িতে লোডশেডিং, পাশাপাশি আরও কয়েকটা বাড়িতে। আর আজকের অনেকটা রাতে আবারও পোলট্রির ফার্মের এক পার্সেল আসছে। গেতলোবার যখন এসছিল তখন যেহেতু কারেন্ট ছিল, তাই আমরা ভালোভাবে একটা লাইট উপর থেকে দিতে পেরেছিলাম, যেটাই ওদের সুবিধা হয়েছিল। এবারে আর সেটা করতে পারছি না, যেহেতু লোডশেডিং হয়ে আছে। এসে গেছে যে গাড়িটায় পার্সেল নিয়ে আসে, গাড়িটা এসে গেছে, এখন আমাদের বাড়ির মধ্যে ঢুকবে। আমাদের পার্সেল বাড়ি দিয়ে এবার গাড়ির বাড়ির গন্তব্যে ছুটে চলেছে। আর দিনের আলোয় যে চোখে গ্রামটা আপনারা দেখতে পান, আজ পুরো গ্রামটাই অন্ধকার। অনেকটা রাতও হয়ে গেছে, কারেন্ট সবার বাড়ি নেই এরকমটা ব্যাপার নয়, তবে অনেকটা রাত হয়ে গেছে, যে কারণে কোনো বাড়ি আর লাইট জ্বলছে না, পুরো অন্ধকার। তার মধ্যে থেকে একটু ব্যাঙ আর ঝিঝি পোকার আওয়াজ, নিঃসঙ্গতা। এই যে পোলট্রির ফার্মের যে পার্সেলগুলো এসছে, এগুলো এইভাবেই আছে, পেটি টাইপের করে আসে, যাতে কোনো যে জিনিসগুলো থাকে সেগুলোর ক্ষতি না হয়। খুব ভালো করে পেটি বাঁধা হয় আর কি, এই যে দড়ি দিয়ে ভালো পলিথিন দিয়ে বেঁধে আসে। আমাদের এখানে আজকে সকাল নিয়ে 4 দিন পুরো লোডশেডিং, তার মধ্যেও মানে প্রতিনিয়ত ভিডিও দিচ্ছি। বাড়িতে লোডশেডিং, কোনো ডিভাইস ঠিক করে চার্জ দিতে পারছি না, সুলতাদের বাড়ি থেকে চার্জ দিয়ে নিয়ে এসেছি। তার মধ্যে আপনাদেরকে একটু দেখালাম, গত রাতে পোলট্রির ফার্মের একটা পার্সেল এসেছে, সেটা সেইভাবে সেখানেই পড়ে আছে। কারণ ভাইয়ের একার পক্ষে বা ভাই বাবা দুজনার পক্ষে সম্ভব নয় সেই জিনিসটাকে ঘরে তোলা, দিয়ে একজন লোক ডাকতে হবে, তারপরে জিনিসটা ঘরে উঠবে।
তারপরে দেখালাম এই যে ঝাঁ চকচকের সূর্যের আলোয় গ্রামটা যেমন লাগে। রোজ তো এটা দেখেন, রাতের বেলা পুরো অন্ধকারে আমাদের এই গ্রামে কি দেখা যায় আর কি শোনা যায় সবটাই শোনালাম। তারপরে এখন পরের দিন সকালবেলা, মানে একটা ভিডিও করতেও আমাদের 2 দিন সময় লেগে যাচ্ছে। ডিভাইস চার্জ দিতে পারছি না ঠিক মতো, যেটুকুনি চার্জ হচ্ছে সেটুকুনি দিয়েই কাজ চালাচ্ছি। পরের দিন সকালবেলা এখন বাগানে কিছু ঢেঁড়স উঠবে, ঢেঁড়স বাগানে ঢোকার আগেই বাবার হুকুম অল্প করে তুলবে, যেগুলো বড় হয়ে গেছে সেগুলো তুলবে। কদিন পরে তো সেই বড় ছেলের ওখানে যাবে, ওর ওখানে 2টো নিয়ে যেও, বেশি নিয়ে যেতে হবে না, 2টো করে নিয়ে যেও। তা যেগুলো একেবারে না তুললে নয় সেইগুলোই তুলবে। সামনের গাছে গোড়া দিয়ে আছে। এই যে আর কয়েকটা উঠতো, ওই যে থাক, কালকে বিপ্লবের জন্য নিয়ে যে। বাবা মা দুজনই মানে আর বাগান থেকে তুলতে দিচ্ছে না, ছেলের ওখানে পাঠাবে। বাড়ির জিনিস সবাই মিলে একটা দুটো খাও। কুমড়োর ছোট্ট একটা জালি পড়েছে আর একটা উড়ো ফুল। আমার বৌমার অক্লান্ত পরিশ্রমের সম্পদ। দেখা যাক শেষ পর্যন্ত কতটা মাথায় উঠতে পারে বেচারি। আরে হবে হবে মা। আর এই যেটা মা এখন যে ফুলের পরাগ মিলন যেটা সেটা করাচ্ছে, কারণ আমাদের এখানে তো প্রচুর ফুল ফুটছে না, যেটাতে হচ্ছে তোমার মৌমাছি জিনিসটা যেটা করে, ওই জন্য আমাদের একটা দুটো করে ফুল ফুটছে, তাই আমরা নিজেরাই এটা করে দিচ্ছি। যেটা মৌমাছির কাজটা এখন মানুষে করতে হচ্ছে। যদি অনেকটা কুমড়ো ফুলের বাগান থাকতো তো সেক্ষেত্রে এগুলো নিজে হাতে করা হতো না, মানে মৌমাছিতে করে দিত। যাই হোক, তো এই 4 দিনে একটা জিনিস, এই দেখো এই পোকা পাতা পাতা খাচ্ছে। এই যে পাতা দেখুন কতটা খেয়ে নিচ্ছে। হুম বস্তা কোথায়, ঘরে তুলে দিয়েছো না? ওখানেই আছে। এই ছোট মুরগির ছানাগুলোকে এপারে পার হতে দেওয়া হবে না, কারণ ওদিকে বাগান বাড়ি করা হয়েছে, দানা দেওয়া হয়েছে, ছোট ছোট শাক উঠছে, ওগুলোকে ওরা ঠুকিয়ে ঠুকিয়ে খেয়ে নেবে। তাই এই যে একটা জাল টানানো হয়েছে, আপাতত একটা জাল টানানো, তবে এই জালটা অনেকদিন পুরাতন, যে কারণে কিছু কিছু জায়গা ছেঁড়া আছে, সেই ছেঁড়াগুলো আমি সেলাই করে দেবো, যাতে ওরা ওপার থেকে এপারে না হতে পারে। কারণ ওই ছেঁড়া দিয়ে এই যে সব এপারে চলে আসছে। এই যে ছেঁড়াগুলো ছিল, নেটের দড়ি দিয়ে ভালো করে তুলে দিয়েছি ছেঁড়াগুলো, যাতে আর ওপার থেকে মুরগিগুলো এপারে না আসতে পারে। ওই যে বাবা ভোলানাথ যেদিন প্রথম বার হয়েছিল গ্রামে, সেদিন আমাদের এই গ্রামটায় এসেছিল। আর আজ আমাদের খালের ওই পারের গ্রামটাতে ওই যে যাচ্ছে দেখুন। যেহেতু দিন কাছাকাছি চলে আসছে, তাই যতটা পাচ্ছে গ্রামটাকে পুরো কভার করার জন্য সবাইকে নেমন্তন্ন দিচ্ছে। বাবা শিব ঠাকুর নিজে বাড়ি গিয়ে আর তাড়াহুড়োর মধ্যে দেখুন সকলে কেমন ছুটে ছুটে যাচ্ছে, আর এর একটা আনন্দই আলাদা। আর আমাদের এখানে 8 ভোগে বার হয়েছে। তো প্রথম দিন আমাদের এই পাড়ায় এসেছিল, এত সন্ন্যাস ছিল না প্রথম দিন, তো আস্তে আস্তে যত দিন কাছে আসছে তত সন্ন্যাসী বাড়ছে, যে কারণে আমাদের বাড়িতে যতজন দেখছিলেন তার থেকে অনেক বেশি আজকে দেখা যাচ্ছে। আর সঙ্গে ওই যে পেছনে যারা শিব পার্বতী সব সাজে, তারা ওই যে বাড়ি বাড়ি কিন্তু প্রদক্ষিণ করছে বাবা ভোলানাথের সঙ্গে। আর এই সময়টা ওদের প্রচণ্ড প্রচণ্ড কষ্ট হয়, সারা গ্রাম এই রোদের মধ্যে ওদের হেঁটে হেঁটে যেতে হয়। এই শাকগুলো এখন যদি না তোলা হয়, এ কোপাবে তো বাগান করবে, সব কোপানি হয়ে যাবে। আর কয়েকদিন বৃষ্টির জল পেয়ে দাও, কি সুন্দর হয়েছে শাক। সারা মাঠ বেরোচ্ছে। কোপানি হয়ে গেলে একটা কাজ হতো, তা আবার কোপাবে। এখানে শাক তুলে এনে দিয়েছি, আর মা বসে বসে বেছে দিচ্ছে, যা মার কাজ সেটাই করছে। আজকে দুপুরে শাক একটা হবে, কারণ বৃষ্টি হয়েছে কয়েকদিন ধরে, সেই বৃষ্টিতে বেশ ভালোই শাক বার হয়েছে বাগানে।
দানা ছড়ানো ছিল, তার মধ্যে কিছু কিছু যে শাকগুলো পেকে গেছিলো দানা তোলা হয়নি সেইগুলোও পড়ে গেছে, গিয়ে সব রকমভাবে বার হয়েছে। সকালে খাওয়া দাওয়া করে এখন এসছি মুরগির ঘর। এখানে 3টে খোপ আছে, ওই 3টে খোপ আজকে পরিষ্কার করবো ভালো করে। একটু ঝড় ঝঞ্ঝা যে হয়ে গেছে তার হালকা ছিটে ফোটা এর মধ্যে ঢুকে একটু স্যাঁতস্যাঁতে ভাব হয়েছে, কারণে যা আছে একটু কোদাল দিয়ে ভালো করে পরিষ্কার করে, যদি রোদ হয় এই উপরের চালাটা তুলে দিয়ে একটু রোদ খাইয়ে নেব। ভাই এতটা বেরিয়েছে, এখনো তো এই গেটের গুলো বার করতে পারছি, যেগুলো বার করছি ঘরে ঢুকে পারিনি এগুলো। এক কাজ করো, আগে বুয়ে ওখানে ফিল দিস, হ্যাঁ সেই কথাই বলছি, দিয়ে তারপরে আবার পরে ঝড় ঝড় দিয়ে নিয়ে সেইটাই কারণ কি বাড়ির মধ্যে ফেললে পুরো বাড়ি বন্ধ বন্ধ হয়ে হয়ে যাবে। যাবে ওখানে। হ্যাঁ প্রত্যেকে কচু বাগানে ফেলে রাখি এক সাইডে একটা, সরাও ওই ডাবের খোলা টোলাগুলো ওখান থেকে সরাও। এই 2 ঘর দিয়ে বেশি বার হয়েছে। ওগুলো বড় বড় মুরগি। বাবারে সতেরো সর, আমার খুব কষ্ট হচ্ছে, তোরা আর বিরক্ত করিস না তো। তো বলেছি এক কোনায় চলে গেছে, দেখো এরকম বিরক্ত করিস না, আমার খুব কষ্ট এই না সরে গেছে। ভাষা তো বোঝে যে ওই দেখো যারা ওই গাছপালার সঙ্গে থাকে তারাও গাছের ভাষা বোঝে। এটা তুই কি দেখো ওদেরকে বললাম তোরা সরে যা। ওই আমাজনের একটা জঙ্গলের গল্প পড়াচ্ছিলাম মিলি কালকের, হুম, তা সেই দেখলাম জঙ্গলের সেই মেয়েটা প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে। আমার গল্প এসে শুনছি, মা এটা রেখে আসি। রোদ হয়েছে, নিজেরা বাইরে থাকছে না। না আমগুলো সব পড়েই যাচ্ছে, আর একটা আম নেই গাছে। শিলা বৃষ্টি হয়েছে না, আমাদের এখানে অতটা বোঝা যায় না, তবে হালকা হালকা 2-1টা আমে পড়েছে। কালকে আমি 2টো আম তোর ছিঁড়ে ডাঙ্গা ফেলে রাঙা বলে গোসবা, ওখানে মানুষের ধানের ক্ষতি হয়েছে, মাঠে জল ভর্তি হয়ে গেছে। ওই দীপার ঠাকুরমার বাপের বাড়ি, ওখান থেকে ফোন এসেছে। হয়ে গেছে না? প্রচন্ড রোদের তেজ, কিন্তু হালকা মেঘ মেঘ ভাব আছে, গরমও হচ্ছে। মুরগির ঘরটা আজকের মতো নিচটা পরিষ্কার করা কমপ্লিট করলাম। ওর উপরে যে ছাউনি আছে সেটাকে আবার তুলে দেবো, তবে আর একটুখানি আছে, এটা ওই কচু বাগানে ফেলে আসি, তারপরে এই জায়গাটা একটু ঝাড় দিতে হবে। মুরগি বার হয়ে গেছিলো, দিয়ে পাতা পচে যা ছিল পা দিয়ে সরিয়ে পুরো পথটাই নোংরা করে দিয়েছে। এখন পরিষ্কার করব আবার সেটা, তারপর এদের এই ছাউনিটা তুলে দেবো, একটু হাওয়া বাতাস পেয়ে যাবে। এই দেখো, তুমি একটু আগে শিলের গল্প করছিলে, আমরা বুঝতে পারিনি আমাদের এখানে হালকা পাতলা হয়েছে, ছোট ছোট শিল তাই পড়েছে। না? উনি বলছিলাম শিল পড়া দেখেন। আমি দেখেছিলাম যে মানে এইচএস পরীক্ষা দিয়ে জানলার দ্বারা শীত পড়েছিল, কি সাংঘাতিক শিল পড়া পড়ছে, এরকম বড় বড় একেবারে টপ 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 করে পড়ছে। আমি যখন পরিষ্কার করছিলাম তার মধ্যে থেকে মা লাঠি ছোটা অনেকটা সরিয়ে দিয়েছে যতটা পেরেছে। আর এবার এই যে চালার মধ্যে অনেক কিছু আছে, জল জমে গেছে। এই ধারতে নাও, জলটা ওইদিকে গড়ি পড়বে। এগুলো সব তুলে পরিষ্কার করে দাও, ওইদিকে টান মার দাও, ওই তো ওই নিচে ফেলে দাও, কোদাল পায়ে লাগবে। ও অনিমেষ এই জন্যই বলছিল এই পেপারটা হবে না, এ তো টেম মারা খুলে যাচ্ছে। বলছিল যে নিতে, ওই 2টো পেপার নিয়ে মুরগির ঘরে চালে দিতে বলছিল। আচ্ছা আচ্ছা, তো ওই জন্যই জল পড়েছে। আমি এত পেপার
আজ 4 দিন যাবৎ আমাদের এখানে লোডশেডিং, তারপরেও অনেক কষ্ট করে ভিডিও দিচ্ছি। মাঝে যদি কোনো সময় না দিতে পারি আপনারা দুশ্চিন্তা করবেন না, কারণ গ্রাম অঞ্চলে আকাশে একটু মেঘ দেখলেই লোডশেডিং হয়। জানি না কবে কারেন্ট আসবে, ঠিক করছে আবার সেই একই মানে ভোল্টেজ কম থাকছে, ওই যে ট্রান্সমিটার ওটা পুড়ে যাচ্ছে, এরকমই হচ্ছে। তো যাই হোক, আজকের 2 দিন ধরে একটা ভিডিও আজ কমপ্লিট করলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখুন। আমার সকল বয়োজ্যেষ্ঠদেরকে জানাই প্রণাম, সহবয়সীদেরকে জানাই ভালোবাসা, ছোটদেরকে জানাই আদর ও স্নেহ। আরও একটা কথা যেটা আমি সবসময় বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন। নমস্কার, আজ তাহলে আসি।